এই যে সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু। আমরা এখন স্নান করবো, আমাদের পাপ তো ধুয়ে যাবে, আর যেই পাপটা থাকবে সেই পাপ সবাই মারবে। সাধু বাবা, আমায় একখান তাবিজ দেন, আমায় একখান তাবিজ দেন, আমায় একখান তাবিজ দেন। এইখান থেকে ঝাঁপ দেবে, এইখান থেকে। তো গাইজ আমরা এখন যাচ্ছি ব্রিজের উপরে, দেখো এত ভিড়। আমার ঘরে আমি মেম্বার, তোমার ঘরে চেয়ারম্যান কে? আমার বউ চেয়ারম্যান, আমার বউ চেয়ারম্যান, আমার বউ সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ব্লগার আবি। তো আজকে হচ্ছে শিব পুজো। তো আজকে আমরা বন্ধুরা মিলে প্ল্যানিং করেছি যে আজকে আমরা যাবো গঙ্গা স্নান করতে। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়েও গেছি অলরেডি। আর এই পিছনে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্প, ওখানে হচ্ছে বন্ধুরা তেল ভরছে মানে বাইকে। তো এখন ওরা আসবে, তারপর আমরা এখান থেকে যাব গঙ্গা, আমাদের চাকদা গঙ্গা যাব। এর মধ্যে সোনালির সাথে ঝামেলাও হয়ে গেছে, কারণ ও যাবে বলছিল। ওকে আমি বলেছিলাম নিয়ে যাবো, কিন্তু তারপরে আমার কি হলো জানি না, আমি ওদের বারণ করে দিলাম। তো ওই নিয়েও রাগ করে গেছে অনেক। তো যাই হোক, পরে ওকে মানিয়ে নেবো। আর এই যে চলে এসছে গাড়ি নিয়ে একজন। হর হর মহাদেব, জয় শ্রীরাম। বলো, তুমি বলো তো, হর হর মহাদেব বলো। তো গাইজ এখন আমরা এখান থেকে যাব আমাদের গঙ্গা স্নানে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে বোতল নিয়ে এসেছি, জল নিয়ে যাবো বলে গঙ্গা থেকে বাড়ি। তো এখন আমরা যাই, বেশি ভাট বকবো না, তারপর তোমরা দেখতে থাকো ব্লগটা। তো চলো। A few minutes later. আমরা এখন যাচ্ছি, আর এখানে জ্যাম দেখতে পাচ্ছ। আমরা যাচ্ছি এখন ফোন নিয়ে না, ড্রাইভার ফোন কে নেবে। গাইজ আমরা এখন চলে এসেছি চাকদা। আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছিলাম, এখন যাব এখান থেকে আমাদের কি বলে গঙ্গায়। তো এখন হচ্ছে এখানে প্রচুর ভিড় ছিল, এত জ্যাম রাস্তায় পড়ে গেছে। তো আমরা হচ্ছে ধুলো খেয়ে একদম পুরো আমাদের মুখ ভরে গেছে। এখন যাব আমরা স্নান করতে। তো দেখতে থাকো ভিডিওটা, যাই আমরা, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। চলো। তো গাইজ আমরা এখন ইতিমধ্যে পৌঁছে গেছি। আমরা এখন গঙ্গার এই যে সামনে, দাঁড়াও তোমাদের দেখাই। সামনে এই যে দেখতে পাচ্ছ কত ভিড় লোকজনের, এই সব যাচ্ছে। হর হর মহাদেব বলে। ওই যে কত, বাপরে অনেক ভিড় সামনে। আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নানে, গঙ্গা। আবার ভাই জ্যামে পড়ে গেলাম। এই নিয়ে আমরা 5 বার জ্যামে পড়লাম, সামনে আবার পড়বো 5 বার। আবার দেখাচ্ছি ভাই, এত ভিড় হয়ে গেছে, পুরো ফুল জ্যাম একদম। এই সামনে দেখো, বাপরে কত ভিড় ভাই। এবার জানি না আমরা কখন বেরোবো এই জ্যাম থেকে, মানে জ্যাম থেকে। তো ভাই দেখতে থাকো, আর আমরা এখান থেকে বেরাই, তারপরে ফাঁকা হয়ে যায়। চল এখান থেকে বেরাই, তারপরে তোমার সবার কথা চলো। আমরা এখন মানে এই জ্যামের জন্য আমরা মানে সিদ্ধান্ত নিলাম যে গাড়ি রেখে যাবো। তো এই যে এই বাড়িটায় আমরা এখন যে গাড়ি যাচ্ছি, যে এরা কথা বলছে। আর এইদিকে দেখো জ্যাম, বাবারে বাবা কি জ্যাম, প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। তো এখন আমরা এখানে গাড়ি রেখে তারপরে এখান থেকে হেঁটে যাব। আমরা এখন গাড়ি রেখে হেঁটে যাচ্ছি। দাদু দাও হেঁটে, কারণ এত এখানে ভিড় হয়ে গেছে, তার জন্য আমাদের এখন হেঁটে যেতে হচ্ছে। ওরে বাপরে। তো এখান থেকে আমরা যাই, তারপরে এই যে আমার হাতে দেখতে পাচ্ছি যে বোতল, এখান থেকে যাই, তারপর তোমার সাথে কথা হবে। তো গাইজ আমরা এখন যাচ্ছি ব্রিজের উপরে, দেখো এত ভিড়, এই জন্য আমাদের এখন নিচে দিয়ে যেতে হচ্ছে। আর এই নিচে কোন দিকটা যাচ্ছে, কোন দিকটা যাচ্ছি? তো এখন আমাদের এই নিচে দিয়ে যেতে হচ্ছে, কারণ এখানে ভাঙা ব্রিজের অবস্থা। তো মানে ব্রিজে প্রচুর অনেক জ্যাম হয়ে গেছে পুরো। আহা, এখানে গঙ্গা দেখি ঢুকে গেল। সাবধান ইন্ডিয়া। আসো। এই যে দেখতেই পাচ্ছ এত লোক, এখানে সবাই যাচ্ছে গিয়ে। এত আজকে মানে এত ভিড় হয়ে গেছে, আজকে হর হর মহাদেব। আজকে এখানে অতিরিক্ত ভিড় হয়ে গেছে, আমাদের গাড়ি রেখে আসতে হচ্ছে। হ্যাঁ, চাবি নেছে। এখন আমাদের এখান থেকে হেঁটে যেতে পারে। এইদিকে দেখতে পাচ্ছ জাম, আর ওই যে পিছনে দেখো অবস্থা কি বাজে অবস্থা, বাজে। আমরা এখন ঘুরে পাওয়া ভাই কত সামনে দেখো গাইজ, লোক আর লোক। গাড়ি আগে মরবো ওই জায়গা।
তো এখন আমরা যাবো এখান থেকে ডাইরেক্ট গঙ্গার ওখানে, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা তিনজন যাচ্ছি এখন হেঁটে হেঁটে, তিন মূর্তি যাচ্ছি এখন গঙ্গায় স্নান করতে। আমরা এখন স্নান করব, আমাদের পাপ তো ধুয়ে যাবে, আর যেই পাপটা থাকবে সেই পাপ সবাই মাখবে। তো এই নিয়ে কোনো চাপ নেই। এখন আমরা যাব গিয়ে এমনি হর হর মহাদেব বলে ডু মারবো, তারপরে আর কোনো কথা নেই। চলো তো গাইস এখন যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো এখনই কথা হবে। এখন কি কথা হবে? তোর মনের কষ্ট বল। আমার মনে জন্মের কষ্ট, আমার বলে শেষ করতে পারবো না। আজকে এক জায়গায় আমার বাড়ি, এক জায়গায় আমার বাড়ি না, আমার একটা আত্মীয় বাড়ি একটা অনুষ্ঠান আছে। কেমন আছে একটু বল। হ্যাঁ, বিরাট গভীর আত্মীয়। ওই আত্মীয় বাড়ি আমার অনুষ্ঠান আছে। ওই আত্মীয় বাড়ি আমার আমার 3 বছরের ভালোবাসা। ওই বাড়ি আসতে আমার দেখতে হবে আজকে। তারপরে কষ্টে আমার বুকটা গুদ বাড়ি ফাটিয়ে পুরো। ওই মেয়ে নাকি অন্য একটা ছেলে নিয়ে আসছে, তাই ভোদা ওই জানি নে। ওই আমি ভাই বলতে আনলিও কি না আনলিও কি ভাই, আমি কিছু করতে পারবো এখন। মেইনলি কি বলো তো গাইস, এখন হলো মেইনলি হলো ওই মেয়ে আমার সঙ্গে আমার সামনে ঘুরবে, আমার বুকটা ফাটে চৌচুরি। এর জন্য যদি কোনো ছেলে মেয়ে বুনু আছে, তোমরা বুনু বুনো, হ্যাঁ বুনু বুনু কি বলি। তো আমরা এখন যাই গঙ্গায়, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা হচ্ছে তিলক মিলক কেটে ফেলেছি। এখন এই যে সাধু বাবা, এই যে সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা আমায় একখান তাবিজ দেন, আমায় একখান তাবিজ দেন, আমায় একখান তাবিজ দেন। সাধু বাবা বলছি, সাধু বাবা আমার ঘরে আমি মেম্বার, তোমার ঘরে চেয়ারম্যান কে? আমার বউ চেয়ারম্যান, আমার বউ চেয়ারম্যান, আমার বউ আমার বউ আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, আমার ঘরে আমি মেম্বার, আমার তোর ঘরে চেয়ারম্যান কিনা? আমার তো এখনো বিয়েই হয়নি। বিয়েই হয়নি, তাহলে আমার চেয়ারম্যান হবে কি? তাহলে আমার একটা তাবিজ দেন। আমার খায় আমার পরে, আমার বলে আন্ডারস্ট্যান্ড। আমার খায় আমার পরে, আমায় বলে আন্ডারস্ট্যান্ড। আমার খায় হোয়াট ইজ দিস, এর মানে কি? আন্ডারস্ট্যান্ড মানে কি? আন্ডারস্ট্যান্ড মানে কি? এর মানেটা কি? এইটাই তো বাবা। হোয়াট ইজ দ্য মিনিং অফ আন্ডারস্ট্যান্ড? তাহলে ওইটাকে আর মিনিমাম বলে দিয়েছে। তো যাই হোক, এই যে সাধু বাবা আমার এক তিলক দিয়ে দিছে। এখন হ্যাঁ ব্রাদার, আমার উন্নতি হবে কিনা? হ্যাঁ হবে বাবা, মনে আশা পূরণ করা। সবাই বলো একটু সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটা। হ্যাঁ বলো কি বলবো? সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ বাবা সাধু বাবার কথা এবার যদি না করো তোমরা সাবস্ক্রাইব, তাহলে তোমাদের সাধু বাবা দিয়ে দাও, ভস্য করে দেবো। বলো ভক্তদের ভস্য করে দেবো, করতে হবে, নাহলে ভস্য করে দেবো। দেখলা তো, ভস্য করে দেবে। তো সবাই সাবস্ক্রাইব করো। তো গাইস আমরা এখন চলে এসেছি গঙ্গা। এই দিকে দেখতে পাচ্ছ কত স্নান করছে। লোকগুলো দেখায়, হ্যাঁ লোকগুলো দেখায়। আর কত লোক দেখাও। লোক দেখুন গাইস, লোক দেখুন। গাইস এখন হচ্ছে স্নান করবো। আমি এই যে প্যান্ট পুরো খুলবো, প্যান্ট খুলবো, এখন যাবো স্নান করবো। আর ওইদিকে এই পার থেকে ওই পার চলবে এক লাফে। এই যে ওই পারে যাবে বলছে। এখন আমাদের হচ্ছে স্নান করবো, তাই আমরা ফোন কোথায় রাখবো আমরা বুঝে পাচ্ছি না। তো এখন এই যে বন্ধু আসলো এখানে, এই দোকানটা একটু রাখার চেষ্টা করবে, মানে বলবে যে আমাদের ফোনটা একটু রেখে দাও। তো এখন আমরা ফোনটা রাখবো। তারপরে আর এদিক তো দেখতেই পাচ্ছ কত ভিড়। ওই যে ওই পারে চলে যাবে একটু পরে। তো গাইস দেখতে থাকো, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হবে। এখন আমরা হচ্ছে স্নান করবো, এখন ড্রেস চেঞ্জ হবে আমার। তো তাহলে প্যান্ট পরেছিলাম, এই জন্য এখন প্যান্ট চেঞ্জ করছি। টয়লেটটাও খুলে ফেলে রজত। এখন যাবো স্নান করতে। আর এই যে আমাদের জামা প্যান্ট এখন এখানে রেখে দেবো, গামছাও এখানে রেখে দেবো। মায়ের মতো পড়ি, হ্যাঁ মায়ের মতো পড়ি, হ্যাঁ। বাবা বেঁচে চালা। তো গাইস এখন যাবো আমরা স্নান করতে। তো গাইস আমাদের জামা প্যান্ট পুরো ছাড়া কমপ্লিট। এখন যাবো স্নান করতে। আর এই যে চশমা লাগাতে হিরো। তো এখন যাবো স্নান করতে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো স্নান করে ওখানে গিয়ে মজা হবে, খুব মজা। আর ওইদিকে বন্ধুরা সবই করছে। তো আমরা এখন যাবো নৌকার ওখানে, আমরা ওই যে স্নান করবো, যে এমনি ডুব করে ডুব মারবো। আর এদিকে সবাই ড্রেস চেঞ্জ হচ্ছে। এ গরিলা। তো গাইস চলো স্নান করবো, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইস এখন আমি হচ্ছে এই যে ডুব মারবো। আর ওইদিকে বন্ধুরা ঠান্ডা পান।
हाँ भाई कैसी लगी? তো ভাই স্নানটা করে নি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। গাইস অর্ধেক স্নান করা হয়ে গেছে, এখন আরেকবার আমি ঝাঁপ মারবো। তো দেখতে থাকো এখনো ভিডিও। এদের স্নান করা এই যে হয়ে গেছে, এরা গাম উঠছে, আমার এখনো হয়নি কারণ আমার মন এখনো আরে ফুঙ্গারদি বাস দে, আরে ফুঙ্গারদি বাস দে, আরে ফুঙ্গারদি বাস, আরে ফুঙ্গারদি বাস। সে যা ঢুকবে এত বড় একটা বাস ঢুকবে, কালকে দেখা যাবে। বাস ঢুকুক আর ই ঢুকুক লরি ঢুকুক, কালকে দেখা যাবে। এখন একটা ঝাঁপ মারবো, তারপর তোমার যাবো কথা হবে। এই যে এখন যাচ্ছে তো গাইস বাঞ্চত যাচ্ছে এখন জলে ঝাঁপ দিতে, পুনার মধ্যে এখন বাস ঢুকতে। গাইস এখন দেবো ঝাঁপ। এই যে উপরটা দেখাচ্ছি, এইখান থেকে ঝাঁপ দেবে, এইখান থেকে ঝাঁপ দেবে, এইখান থেকে। তো গাইস দেখতে থাকো আপনারা। ওই ভাব, আরে বুদা তুই বাজে ক্যামেরাম্যান মারা হাত ছড়া। দেখো আবার তো এই এখন আছে ঝাঁপ। আয় ভাই সামনে আয়, ঝাঁপ দাও। তুই যা না, তুই যা। ওই এখন নিচে দেখাবি। হ্যাঁ। এই জায়গাটা নিচে ঝাঁপ মারা দেখাবি। আমি এদিকে হয়ে গেল, বন্ধ করে দিলাম। ডুবে গেল। বন্ধ করলাম। পুরো কমপ্লিট। এখন হচ্ছে বাড়ি যাবো। আর প্রচুর ঠান্ডা, 1 ঘন্টা ধরে স্নান করলাম আমরা, 1 ঘন্টা। তার বেশি। লাস্টে একটা ঝাঁপ মারবো, আমার ঝাঁপ মারতে দিবি। ওই কি বলে নৌকার লোক এসে বকাবো কি করছে, সেই জন্য ঝাঁপ মারতে হবে। তো গামা মুসুনি জামা প্যান্ট চেঞ্জ করো, তারপর তোমার সাথে কথা হবে। তো গাইজ আমাদের পুরো স্নান করে পুরো ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছ দুদিকে বাড়ির জন্য জল নিয়ে যাচ্ছি, গঙ্গা জল। আর এখন এখান থেকে আমরা চলে যাবো, এখানে অনেক ভিড়, আমরা অনেকক্ষণ স্নান করেছিলাম। তো আমাদের পুরো শরীর পুরো শেষ, আমার চোখ দেখে বুঝতে পারছো পুরো একদম বুনো অবস্থা। ক্লান্ত। আরেকদিকে আমার বন্ধু। তো এখন আমরা এখান থেকে যাবো, তারপর তোমার বন্ধুরা একটু জুম করি। তো ওই যে, চল। তো গাইজ আমরা এখন চলে আসলাম আমাদের গাড়ির এখানে, আর আমাদের শরীরটা একদম পুরো ক্লান্ত হয়ে গেছে। এই যে এই গাড়ি, এই যে তোমাদের একটা জিনিস দেখাই, এই স্কুটিটা যদি কোনো জায়গায় দেখো, এই দেখো স্কুটিটা একবার দেখো। স্কুটি ডিক্কি অটোমেটিকলি ডিক্কি। তো এখন আমরা এখান থেকে বেরাবো, আমাদের শরীরটা একদম পুরো খারাপ হয়ে গেছে, খারাপ। কেমন লাগলো তোমার স্নান করে গুরুমা? কেমন লাগলো? তো আমরা এখন যাব, এখান থেকে বেরিয়ে আবার তোমার সাথে আবার কথা হবে, চলো। তো আমরা এখন অনেক দূর চলে এসেছি, এখন আমরা বাড়ি যাব। আমাদের একটু শরীরে আর কোনো মানে এনার্জি নেই, আমি হাঁটতে পারছি না, ভিডিও করতে মানে কোনো একদম তুমি আজকে শোনা এসব খাই না। তো এই এখন যাব বাড়ি গিয়ে রাত্রেবেলা একটা বন্ধুর বাড়ি কালী পুজো, ওখানে ইনভিটেশন আছে, মানে নিমন্ত্রণ আছে। আমার বাড়ি কালী পুজো, শিব পুজো, আমার বাড়ি শিব পুজো, আমার বাড়ি। হ্যাঁ, তো ওখানে যাই। আমার মুখ লাল কেন? চলো। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।